আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে একটা মিটিংয়ে বক্তব্য রাখছেন যে উনি বলতে চাচ্ছেন যে কারো পাতা ফাঁদে ওনারা পা দিতে চান না এবং নেতাকর্মীরা যেন পা না দেয় এবং সঠিকভাবে যেন দিক নির্দেশনাভাবে দলের দিক নির্দেশনাভাবে চলে, সামনের দিকে আগায়। এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকায় এই সংবাদটা আসছে। এরা ফাঁদ পাচ্ছে, আমাদের উস্কানি দিচ্ছে মির্জা ফখরুল। এরা ফাঁদ পাচ্ছে, আমাদের ভোগ উস্কানি করেছে, আমরা যেন ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন সংঘাত করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এই ফাঁদে পা দেব না। কারো নাম উল্লেখ না করে কথাগুলো বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মির্জা ফখরুল। জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে বীর শহীদ স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদল ও স্মরণ সভার আয়োজন করে। দেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পর নতুন একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কিন্তু ষড়যন্ত্র থেমেনি, ফ্যাসিস্ট বার্তা এখনও শেষ হয়ে যায়নি। এই গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে তার জন্য পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব আরও বলেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ শুরু হয়েছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে, এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এমনটা কেন করা হচ্ছে তার ব্যাখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ভয়ে এসব করা হচ্ছে, তারা ভয় পেয়েছে। তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? তাদের এটুকু আশ্বাস দিতে পারি, তারা ঠিক জায়গায় থাকবে। নির্বাচনের বিষয়টি ঠিক হওয়ার পরেই গোলমাল শুরু হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে নির্বাচনের কথা ঠিক হওয়ার পর গোলমালটা শুরু হয়েছে। অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না, কিন্তু এ দেশের মানুষ বরাবরই সংগ্রাম করেছে, লড়াই করেছে, তারা তাদের দাবি আদায় করে নিয়েছে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, আমরা চাচ্ছি বাংলাদেশে একটা গণতান্ত্রিক সাম্য তৈরি হোক, মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করুক। সংস্কারের প্রতিটি ক্ষেত্রে আমরা প্রায় একমত হয়েছি। আপনারা ধৈর্যহারা হবেন না, উত্তেজিত হবেন না, কখনো কোনো পাতা ফাঁদে পা দিবেন না। ফেসিবাদ এখনো যায়নি উল্লেখ করে স্মরণ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান কারো নাম উল্লেখ না করে বলেন, তাদের ভবিষ্যৎ নেই বলে নির্বাচন কিভাবে ঠেকানো যায় সেই ষড়যন্ত্র চলছে। বিএনপি কারো ফাঁদে পা দেবে না। গোলাপগঞ্জের ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। নির্বাচন হলে অনেকে জামানত হারাবে, তাই নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। সবাইকে এক থাকা উচিত, এমন অভিমত দিয়ে স্মরণ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান বলেন, যা মুখে আসবে তাই বলতে পারবেন না, ঐক্যর স্বার্থে অনেক কিছু হজম করছি। স্মরণ সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান প্রমুখ। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আকিবুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। সভার শুরুতে জুলাই আগস্ট শহীদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তো প্রিয় দর্শক, বরাবর আমরা এক কথাই বলবো, আমরা শান্তি চাই। আমরা চাই সবগুলা দল মিলামিশে আলাপ আলোচনার মাধ্যমে
ঐক্যমত্যের ভিত্তিতে দেশে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং সুন্দর শান্তি শৃঙ্খলার দিকে যেন এগিয়ে যায়, এটাই আমরা চাই। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কমেন্ট থাকে, অবশ্যই কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেল সম্বন্ধে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবেন। নির্দ্বিধায় আমরা সাদরে গ্রহণ করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।